আজ শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে বাড়িতে সব ধরনের সবজি থাকার পরেও খিচুড়ি বানিয়ে খাবো না, এমনটা কি হয়? তাই ঠিক করলাম আজ খিচুড়ি খেয়েই কোর্টে যাব। সব ধরনের সবজি অল্প অল্প কেটে নিয়েছি আর 100 গ্রাম চাল 100 গ্রাম ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু দুজন খাবো তাই এটাই আমাদের যথেষ্ট। তোমরা যেমন খাবে তেমন নিও, তবে চাল আর ডালের পরিমাণটা সমান রেখো। একটা টমেটো আর আদা একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। চাল আর ডালটা 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। চাল আর ডাল ফোড়ন ধরার আগে চলো বাকি কাজগুলো করে নিই। প্রথমে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল খুব ভালো করে গরম হলে প্রথমেই দিয়ে দেবো আলু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপি। অল্প হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। আর ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো বাকি সমস্ত সবজি। এবার সমস্ত সবজি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ হতে দেওয়া চাল আর ডালের মধ্যে দিয়ে দেবো। চাল আর ডালের মধ্যে সমস্ত সবজি 80% সিদ্ধ হওয়ার পরে অ্যাড করবো একটা বিশেষ মশলা। তাহলে চলো এটা যখন সিদ্ধ হচ্ছে আমরা সেই বিশেষ মশলাটা বানিয়ে নিই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে ফোড়নে দিয়ে দেবো জিরে, আর তারপরে টমেটো আদার পেস্ট দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবে। এরপর যখন টমেটো আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো হলুদ, লঙ্কা আর জিরা পাউডার, সামান্য লবণ আর চিনি। সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এইবার চলো দেখে নেওয়া যাক চাল আর ডালের কি অবস্থা। দেখো চাল আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাও রেডি। এবার এই পুরো মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। আর যেহেতু খিচুড়িতে একদমই জল নেই তাই অল্প একটু জল অ্যাড করে খিচুড়িটা এবার ফুটতে বসিয়ে দেবো। খিচুড়ি যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ধনিয়া পাতা আর দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। যদি ঘি থাকে তাহলে এই সময় ঘি অ্যাড করে দিতে পারো, আমাদের কাছে ঘি নেই তাই ঘি আর দিলাম না। চলো খিচুড়ি একদম রেডি। আর রেসিপিটা কেমন লাগলো সেটা চাইলে কমেন্টে জানাতে পারো, ভালো খারাপ যাই লাগুক না কেন, কারণ তোমাদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। দেখা হচ্ছে পর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।